আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কদির, আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, আল্লাহ জাল্লা শানু সকল খাজানার মালিক, আল্লাহ তাআলা সকল অবস্থার মালিক। আর আল্লাহ তাআলা সকল অবস্থা পরিবর্তন করেন আল্লাহ পাকের নিজ কুদরত দ্বারা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, শুরু আছে শেষ হয়ে যাবে। আখিরাত হলো চিরস্থায়ী, যে জিন্দেগির শুরু আছে আর কখনো শেষ হবে না। দুনিয়ার জিন্দেগির সুখ শান্তি সফলতা, আখিরাতে জিন্দেগির সুখ শান্তি সফলতা আল্লাহ পাক রেখেছেন একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে। আব্দুল্লাহ নাম কি? আব্দুল্লাহ, সুন্দর ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুক বানিয়েছেন আপনাকে, আমাকে, মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ আল্লাহ শানু কুরআন পাকের আয়াতে বলছেন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্য আমাদের বলা যেন ইবাদত হয়, আমাদের শোনা যেন ইবাদত হয়, আমাদের ধরা যেন ইবাদত হয়, আমাদের দেখা যেন ইবাদত হয়, আমাদের হাঁটা চলা যেন ইবাদত হয়। যেন একটু আল্লাহু আকবার হাঁটার সময়, একটু নিচু সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, কতক্ষণ? সারাক্ষণ। মানুষের তিনটা গোপন হাতিয়ার, জিহ্বা, ব্রেন, রুহু। জিহ্বা দ্বারা আল্লাহকে ডাকতে থাকা, ব্রেন দ্বারা আল্লাহকে ভাবতে থাকা, রুহু দ্বারা আল্লাহকে দেখতে থাকা। ডাকাডাকি, ভাবা ভাবি, দেখা দেখি। যার জবান ও ঠোঁট জিকির করে দিকে তুলতে যাওয়া, সে আস্তে আস্তে জান্নাতে যাবে। ব্রেন দিয়ে ভাবতে থাকা, রুহু দ্বারা দেখতে থাকা। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে বের হয় সে ব্যক্তি ইমানের ঝান্ডা নিয়ে বের হয়। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না সে শয়তানের ঝান্ডা নিয়ে বের হয়। এই জন্য আমরা মুসলমান নামাজের ইহতেমাম করা। কোরআন পাকের আয়াতে বলছে, নিশ্চয়ই নামাজ নির্লজ্জ, অশোভনীয়, খারাপ কাজ থেকে বিরত রাখে। জন্য ফজর নামাজের পর, আসর নামাজের পর বলছে এক সকাল এক বিকাল দাওয়াতের মেহনতের নিয়তে বের হলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম নেক আমলের সওয়াব আল্লাহ শানু দান করবেন। এজন্য আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য বাইর হওয়া, ঘর থেকে বাইর হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তা দান করবেন। হ্যাঁ, জানা ইলমের উপর আমল করলে আল্লাহ অজানা ইলম দান করেন। হর হালতে আল্লাহ ধ্যান খেয়াল দিলে, দিল খেয়াল পয়দা করা। বস অবস্থায় আল্লাহ ধ্যান খেয়াল দিলে পয়দা করা, শোয়া অবস্থায়, ঘুমানো অবস্থায় আল্লাহ ধ্যান খেয়াল দিলে পয়দা করা, আর দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করা। সবচাইতে উত্তম জিকির হলো কালেমা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বেশি থেকে বেশি কালেমা বলার তৌফিক দান করুন। আফজাল ইবাদত কোরআন তেলাওয়াত করা, সকাল বিকাল 3 তাসবিহ আমল করা, মাস্তুন ধরে ইহতেমাম করা, একরামে মুসলিমের সিফত হাসিল করা, একরামে মুসলিমের সিফত হাসিল করা। বলছে যে সমস্ত মাখলুকাত আল্লাহর উপকারের সন্তুষ্টির জন্য কেউ একটা খুরমা খেজুর দান করলে আল্লাহর সওয়াব উহুদ পাহাড় সমান দান করবে। মানুষ দেখানোর উদ্দেশ্যে 5 সমান স্বর্ণ দান করলেও আল্লাহর সওয়াব একটা সরিষার দানা পরিমাণ দিবেন না। এজন্য মুসলমান একটা হাজত পুরা করলে 73টা হাজত পুরা করে দেয়। হ্যাঁ, সবথেকে বড় উপকার হলো আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়া। এজন্য প্রত্যেকটা নেক আমল করার জন্য দাওয়াত দাও, দোয়া করো, চেষ্টা করো। বান্দার 3 কাজ, নিয়ত, চেষ্টা, দোয়া। তাবলীগ করো। আল্লাহ পাক কোরআন পাকের আয়াতে বলছেন,
ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথার কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেকামল করে আর বলে যাবে সাধারণ মুসলমানের মধ্যে একজন। ওই জন্য সবথেকে বড় কাজ হলো দাওয়াতের কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকা। আল্লাহ পাক কোরআন পাকের আয়াতে বলছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমরা করবো তো ইনশাল্লাহ। তাহলে জাহেলিয়াত দূর হবে, অন্ধকার দূর হবে, বাতিল খতম করার জন্য কোনো অ্যাটম লাগবে না, বম লাগবে না। বাতিল খতম করার জন্য হক কথা দাওয়াত দাও। সত্যের জয়, মিথ্যার ক্ষয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমরি ওয়াল আজিমাতা আলা রুশদি ওয়া আসআলুকা শুকরা নিয়ামাতিক ওয়া আসআলুকা হুসনা ইবাদাতিক ওয়া আসআলুকা কলবান সালিমা ওয়া আসআলুকা লিসানান সাদিকা ওয়া আসআলুকা কলবান সালিমা ওয়া আসআলুকা লিসানান সাদিকা ওয়া আসআলুকা মিন খায়রি মা তা'লামু ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা তা'লামু ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।